হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আগের দিন ভিডিওতে বলেইছিলাম সে সব ওষুধগুলোর ডিটেলস দেখাবো, কোনটা কি কাজে লাগে আর কি। আর আমার পায়রা শরীর খারাপ হয়েছিলাম, কি কি ওষুধ দিয়েছিলাম, তাও পায়রা ঠিক হয়নি। তো আমি দেখাচ্ছি সব এক এক করে। প্রথমে তোমাদেরকে এই ওষুধটা দেখা এক এক করে দেখায়। এটা হচ্ছে হিমালয় বাতাসা হজমের ওষুধ। এটা একটা পাউডার ফর্মে থাকে, এটা খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হয়। আর যদি জলের সঙ্গে মিশিয়ে দিলে হয় না, তলায় পড়ে যায়, কেন জলে মেশে না, এগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হয়। আর যদি তোমরা মনে করো খাওয়াবা, তাহলে একটু জলে গুলে তোমরা জলের সঙ্গে সিরিঞ্জটা তুলে তাই খাইয়ে দিতে পারো। এটা হজমের ওষুধ হিমালয় বাতাসা। এটা হচ্ছে 1 কেজির প্যাকেট। ছোটো প্যাকেট পাওয়া যায় কিনা জানি না, আমি এই 1 কেজি প্যাকেটই ছিল। আমাদের ফার্ম রয়েছে, ফার্মে নিয়ে আসা হয় সব মেডিসিন টুকটাক করে, ওইখান থেকে আমার হয়ে যায় কম বেশি, আর কিছু আমাকে কিনতে হয়। তো এটা হিমালয় বাতাসা, এটা হজমের ওষুধ। পায়রার পুকে দেখছো অনেক দিন ধরে খাবার জমে ঠিকঠাক হজম করছে না, আজকের খাবার পরের দিন পর্যন্ত থাকছে, পায়রা খাচ্ছে না ঠিকঠাক করে। তো তোমরা এই হজমের ওষুধটা দিতে পারো, 3 দিন দেবা একবার একবার করে। যখন হোক, তোমরা সকালে দিতে পারো, বিকালেও দিতে পারো। তো এই ওষুধটা দেওয়া ভালো কাজ হয়, খুব সুন্দর হজমের কাজ হয়। তো দেখে নাও হিমালয় বাতাসা। তো এটাকে এখন সাইড করে দিই। হিমালয় পরের একটা দেখাচ্ছি, এটা হচ্ছে লিভার টনিক ভিটামিন ওষুধ। আমার যেহেতু 5 লিটারের একটা ড্রাম আছে, এটা লিভার টনিক, এটা আমাদের 5 লিটারের ড্রাম রয়েছে, তো ওইখান থেকে আমি তুলে এনে রেখে দিয়েছি। এই লিভার টনিক তোমরা যে কোনো একটা দিতে পারো। অ্যানিমালের ওই যে মেডিকেল শপে গেলে সব পেয়ে যাবা। হিমালয়ও দেয় অনেকটা, হিমালয় ওটাও ভালো একটা। তো এটাও দেয়। এটা আর একটা কী ভালো, এটা হিমালয়েরটার থেকেও ভালো এবং দামি ওটার থেকে। এতে লিভারের সঙ্গে সঙ্গে ভিটামিনের একটু মিক্স আছে, তো এটাও ভালো। ওটার থেকে বলতে পারি ভালো একটা। এটা দিয়ে আমি পায়রাকে এই প্রথম দিচ্ছি। তো এই লিভার টনিক তুমি সপ্তাহে 1 দিন করে দিতে পারো, যদি তোমার পায়রা বেশি নোংরাছাটি খায়। আর যদি পরিষ্কার জায়গায় থাকে, তাহলে তোমার 15 দিন পর পর 1 দিন দিলেও অসুবিধা নেই। তো এটা লিভার টনিক। আর এটা ইলেকট্রল রয়েছে, এই যে ইলেকট্রল পাউডার। তো আমি প্যাকেট থেকে কেটে এইখানে রেখে দিয়েছি। আমাদের এই ইলেকট্রলও বড়ো প্যাকেট আছে, 1 কেজির প্যাকেট মনে হয় ইলেকট্রল, ওইখান থেকে আমি এই কৌটো ভরে রেখে দিয়েছি। এই যে ইলেকট্রল তোমরা জানোই মাসে মাসে দিতে লাগে। গরমের দিয়ে শীতে অত দিতে লাগে না, কিন্তু গরমে বেশি দিতে লাগে ইলেকট্রল। পায়রা বমি টমি করলে তোমরা ইলেকট্রল দিতে পারো, বা চুন পায়খানা করলে ইলেকট্রল দাও। চুন পায়খানাটাও অনেক সময় ঠিক হয়েছে ইলেকট্রলে। এই যে O2, এটা O2 থেকে সবই জেনে পায়খানার ওষুধ O2। এই ওষুধটা পায়রা যে কোনো রকম পায়খানা, জল পায়খানা, হাঁসের মতন পায়খানা, তারপরে সবুজ পায়খানা, চুন পায়খানা, সব রকম ওষুধ হয়। এটা তুমি জলে গুলে তা 3বার করে দিয়ে দেবো। পরিমাণ বলছি না স্যার, আমি এই ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা কোন ওষুধ কী পরিমাণ যদি জানতে চাও কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো তোমাদের কমেন্ট অনুযায়ী যে কোন ওষুধ তোমাদের পায়রার কী প্রবলেম হচ্ছে, সেই হিসাবে ভিডিও বানিয়ে দেবো। তো এই যে O2, এটা 3 বার খাওয়াতে হয় পায়রাকে। ওই পায়খানা খুব ভালো কাজ করে, সব রকম পায়খানা ওষুধ ছাড়ে, কম বেশি সবাই চেনে নেয় এই ওষুধটাকে। তো মানুষের মেডিকেল শপে গিয়ে পেয়ে যাবেন এই যে O2। এবার আসছি ঠান্ডার সিরিজে। এই যে ঠান্ডা, এটা হচ্ছে মানুষেরই একটা ওষুধ, নামটা কী যেন ছিল, কপ-টিএক্স। এই দেখো অনেকে বলছে ঠান্ডা সিরাপ, এটা পায়রার ঠান্ডা হলে দিই। একজন এক একটা সিরাপ দিতে পারো তোমরা, কিন্তু আমি এটা দিই ঠান্ডার ওষুধ হিসাবে। কপ-টিএক্স, কপসিলও দিই। কপসিলটা নিয়ে যাবো। তো কপসিলটা আমি একটা দাদার ভিডিও দেখে দিয়েছিলাম, ওটাও ভালো কাজ করে। তো এটা দিই আপাতত। তারপর হচ্ছে ঠান্ডার ওষুধ, এটা কোনো সেপারেট নাম নেই, এটা আমি জাস্ট যে অ্যানিমাল, তো মেডিকেল শপে গিয়েছিলাম, ওদের কাছ থেকে নিয়ে এসেছিলাম ঠান্ডার ওষুধ, এটা দিয়েছিলো আমাকে। তো ওইখান থেকে এইভাবে করে দিয়েছিলো ঠান্ডার ওষুধ। আর সত্যি কথা বলতে এই ওষুধটা অতটা কাজ করে না, আমি বলে দিচ্ছি। সে কোনো ইএনএস মেডিকেল শপের থেকে দিয়েছিলো, ওষুধের নামটাও জানি না, আমাকে ওইখান থেকেই দিয়েছিলো, হোমিওপ্যাথি টাইপ ওষুধ টাইপের। তো অতটা কাজ করে না এই ওষুধটা দিয়ে আমি কোনো পাইনি উপকৃত। পরের আবার ওষুধ নিয়ে আসবো এই ঠান্ডার ওষুধে কোনো। আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আমি একটা ছোটো কৌটো রেখে দিই, কেন অ্যান্টিবায়োটিক বেশি দিতে লাগে না। এই দেখো অ্যান্টিবায়োটিক, এতে আধে কৌটো মতো নয়, অ্যান্টিবায়োটিক খুব কম, অল্প 1 চিমটে দিলেই পায়রা হয়ে যায়। অ্যান্টিবায়োটিক বেশি দেওয়া ভালোই না, এইগুলো পায়রা লিভার কিডনিতে গিয়ে ডাইরেক্ট এফেক্ট করে। তো এই এটার নাম হচ্ছে ফার্মোক্লক্স, হ্যাঁ ফার্মোক্লক্স মনে হয় নাম এই অ্যান্টিবায়োটিকটা। তো এই অ্যান্টিবায়োটিকটা আমি দিই। তো অ্যান্টিবায়োটিক তোমরা ফার্মোক্লক্স দিই বলে যায় না, তোমরা অন্য কোনো মেডিকেল শপ থেকে বা নিয়ে আসতে পারো, বা পশু পাখির মেডিকেল শপ থেকেও নিয়ে আসতে পারো।
আর এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু পুজে ঝুনে দেবে, বেশি দেওয়া খুব ক্ষতি করেছে, এমন ভালো বেশি দেওয়াই ভালো না, কিন্তু পায়রা তখন খুব মারাত্মক রোগ হয়েছে, মাঝে মধ্যে দিতে হয়, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া বেশি না, পায়রা লিভার কিডনিটাকে ডাইরেক্ট এফেক্ট করে। তো যা দেবে একটু বুঝে শুনে দেবে এইসে। আর এটা হচ্ছে আই ড্রপ এইসে, নামটা দেখে নাও তোমরা, খামটা আমার নেই, তো দেখো ফোকাস নিচ্ছে না, দেখি ফোকাস নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না, এটা দেখি পরে আমি স্ক্রিনশট দেখিয়ে দেবো, এটা ফোকাস নিচ্ছে না, দূরের থেকে দেখো না এসে, এটা চোখের ড্রপ, এই ড্রপটা একটা আছে, তুমি তখন নিয়ে আসবা, নিয়ে এসে একবার শুধু এই মুখটা যদি ভাঙো, প্রথম কয়দিন প্রচুর ব্যাপক কাজ করবে, প্রথম দেওয়া তুমি, কিন্তু এটা তখন ধরো তোমার 1 মাস ধরে লাগে না, কয় ড্রপ দেয় 2 ড্রপে 1 ড্রপে কাজ মিটে যায়, কিন্তু তখন তুমি দেখবা লাগবে না, 1 মাস তোমার বাড়িতে পড়ে থাকবে, তখন কে কাজ করবে না। এটা আমার পুরনো, এটা এখন কাজ করে না, ফেলে দিতে হবে, নতুন একটা ড্রপ নিয়ে আসবো, এনে রেখে দেবো। তো এটা হচ্ছে বলে দিলাম তোমাকে সব ডিটেলসে। ঠান্ডা খেলো, এটাকে কম বেশি এনে একটা ট্যাবলেটে আছে, এটা হচ্ছে ইবিয়ন, এটা কম বেশি সবাই দেয়, ব্রিডিংয়ের জন্য দেয় বা ভিটামিন জন্য দেয়, পায়রা এনার্জি ফেরানোর জন্য দেয়, এটা ব্রিডিংয়ের জন্য খুবই ভালো, তো দিতে পারো সবাই তোমরা ভিটামিন সাপ্লিমেন্ট হিসাবে। এটা হচ্ছে পায়খানার নটফ্লক্স টিজেট, এটা পায়খানার ওষুধ, একটা ট্যাবলেট 13 টাকা করে নিয়েছে, প্রচুর দামি ওষুধ পায়খানা। এটা পায়রাকে 8 ভাগ, এই একটা ওষুধকে 8 ভাগ করে, 8 ভাগের 1 ভাগ সকাল আর বিকাল পায়রাকে দিতে হয়। তো দেখো এই যে নটফ্লক্স, পায়রা জল পায়খানা করলে, পায়রা শুকো হলে তোমরা দেওয়া, এটা পায়রা শুকো হলে মেন দুটো ওষুধ, এই দুটো ওষুধ দেওয়া, তাতে অনেকটা রিকভার হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে সেই ডায়রিয়া হয়েছিল, পায়রা শরীর খারাপ, ওটা বলো নর্মাল ডায়রিয়ার মতন না, এই ওষুধ কোনো ওষুধে কাজ করেনি, আমি সেই নিয়ে ডিটেলসে একটা ভিডিও হচ্ছে পায়রার ওই রোগের সিমটম কী ছিল আর কী কী ওষুধ দিয়েছিলাম, তাও পায়রাগুলোকে ঠিক করতে পারলাম না। তোমরা তাহলে আগে থাকতে তার প্রিপারেশন নিতে পারবে বা সেইভাবে পায়রার যত্ন নিতে পারবে। আর কী কী ফুল আমি মোটামুটি করেছিলাম ওইগুলো আমি তোমাকে বলবো। সে ফুল আমি তেমন বেশি ছিল না, শুধু টাইমের ফুলটাই ছিল। তো পায়রা এখনও সেই রোগের এফেক্টটা আছে হালকা পাতলা, তো সেটাকে কাটানোর চেষ্টা করছি, দেখি কতদূর কী কাটাতে পারি। তো আমি পরের ভিডিওতে বলে দেবো সে কী কী ওই ভাইরাসের সিমটম কী কী ছিল আর কী কী হয়েছিল আমার পায়রার সঙ্গে, আর কী কী মেডিসিন দিয়েছিলাম আমি। দেখো এটা হচ্ছে সেই ওষুধের নাম বললাম আমি, নটফ্লক্স টিজেট। তো তোমরা কি নিয়ে আসতে পারো, নিয়ে এসে রেখে দিতে পারো। পায়রার জল পায়খানা হলে শুকো হলে পায়রাকে এটা দেবা, পায়রা মেন পায়খানার থেকে শুকোটা আসে। তো দেখো এই ওষুধটা দিতে পারো। আর এটা হচ্ছে আমাদের সুপ্রাটিন এনার্জির জন্য, এদের লেখাই আছে বিলস এনার্জি অ্যান্ড ইমিউনিটি পাওয়ার। তো এটা দিতে পারো, এনার্জির জন্য দেয়। এটা একটা ট্যাবলেটকে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করে 1 ভাগ সকালে আর 1 ভাগ বিকালে দিতে হবে। তো পায়রার জন্য খুব এনার্জি, এমনি নর্মাল রেগুলার এছাড়া তো ডেইলি সাপ্লিমেন্ট, ডেইলি এনার্জি সাপ্লিমেন্ট মাঝে মধ্যে পায়রাকে দিতে পারো, কোনো সমস্যা নেই। পায়রা ভালো, তাই বলে রেগুলার না, তোমরা 15 দিন পর পর একটা করে দিতে পারো পায়রাকে, মানে সেই পরিমাণ বললাম ওই পরিমাণ দিতে পারো, পায়রা ভালো থাকবে। তো এটা ভিটামিন সাপ্লিমেন্ট, এটাকে আলাদা বেশি কিছু বলার নেই এই বিষয়ে। তো এটা আছে নিউরোবিয়ন, কম বেশি সবাই চেনো এই নিউরোবিয়ন ট্যাবলেটটাকে। এটা পায়রার ভিটামিনের অভাবকে, মানে ভিটামিনটা মেটায়। পায়রা অনেক সময় দেখো দুর্বল হয়ে পড়ে যায়, পায়রা আর হাঁটতে উঠে দাঁড়াতে পারে না, তখন তোমরা এই নিউরোবিয়নটা দিতে পারো। আর পায়রা যদি ঠান্ডা লেগে দেখছো মাথা ব্যথা ছাড়া দিচ্ছে, কেমন একটা ভাব দেখছো, তাহলে এটা ইমিডিয়েট দেবে, কেন কি পায়রার টাল হয়ে যেতে পারে। কিন্তু যদি এটা ওষুধটা দাও, টাল হওয়ার চান্সটা কমে যায়, হয় তাও পায়রা, কিন্তু চান্সটা কমে যায়। তো এই নিউরোবিয়নটা দিতে পারো। আর সেটা বললাম, পায়রা যদি দুর্বল হয়ে পড়ে যায়, দেখো হাঁটতে পারছে না, পায়রা ঠ্যাং ম্যাং সরু হয়েছে, তখন তুমি এই নিউরোবিয়নটা দিতে পারো, ভালো কাজ করে। দেখো এই নিউরোবিয়ন এই যে সব, এবার সবটা ফ্রেমে নিই সব ওষুধগুলো। দেখো এই ওষুধগুলো আমি টোটালি দিই, কত রকমের ওষুধ। এবার নেক্সট ভিডিও আমি বলবো যে কী করে কী ওষুধ দিয়ে আমি পায়রাকে ট্রিটমেন্ট ঠিক করতে পারলাম না, কেমন ভাইরাসটা ছিল। তো আজকের জন্য এটুকুই। আর এই ভিডিওটা ভালো লাগলে একটু যদি উপকৃত হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে দেবে। তো দেখা হবে পরের ভিডিওতে।